হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো সামনে চলে এসেছে ভূবরাহদেবের শুভ আবির্ভাব তিথি। সেজন্য আজকে আমরা শ্রী বরাহদেবের অমৃতময় লীলা কথা আজ আমরা শ্রবণ করব। তো এই বরাহদেবের কথা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে আপনারা পেয়ে যাবেন। সেখানে বিদুর মৈত্রেয় ঋষিকে এই ভূবরাহদেবের বিস্তারিত লীলা কথা শ্রবণ করতে চেয়েছিলেন। মৈত্রেয় ঋষি বিদুরকে ভগবানের অমৃতময় কথা শ্রবণ করাচ্ছেন, ব্রহ্মার সৃষ্টি কার্যের কথা শ্রবণ করাচ্ছেন। আর তিনি বলছেন, ব্রহ্মা যখন সৃষ্টি কার্যে মগ্ন ছিলেন, এমন সময় হিরণ্যাক্ষ নামে এক অসুর পৃথিবী মাতাকে গর্ভদক্ষায় সমুদ্রে ডুবিয়ে রেখেছিলেন। তখন ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার নাসিকার ছিদ্র থেকে বেরিয়ে বিশাল রূপ ধারণ করে, এক বরাহ রূপ ধারণ করে ধরিত্রী মাতাকে উদ্ধার করেছিলেন। তো এটা যখন সংক্ষেপে বলে দিলেন মৈত্রেয় ঋষি, বিদুর তখন প্রশ্ন করছেন, হে মুনিবর, কৃপা করে আমাকে বিস্তারিতভাবে শ্রবণ করান। ভগবানের এই সমস্ত অমৃতময় কথা আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পাচ্ছি। তাই দয়া করে আপনি সংক্ষেপে বলবেন না, আপনি এই সমস্ত কথা বিস্তারিতভাবে বলুন। তখন মৈত্রেয় ঋষি তিনি বলছেন যে এই প্রশ্ন দেবতারা ব্রহ্মাকে করেছিলেন এবং দেবতারাও এই বরাহদেবের পূর্ণ কাহিনী ব্রহ্মার কাছ থেকে শ্রবণ করেছিলেন। আর সেই সময় আমি দেবতাদের সমাজে ছিলাম, তাদের কাছে থেকে আমিও ব্রহ্মার শ্রীমুখ থেকে এই ভূবরাহদেবের পুরো কাহিনী আমি শ্রবণ করেছি। তো তাই আপনি ধৈর্য সহকারে শ্রবণ করুন, আমি সেই সমস্ত কথা আমি বিস্তারিতভাবে আপনাকে বলতে চলেছি। তিনি শুরু করছেন যে এক সময় কশ্যপ ঋষি তিনি সন্ধ্যাবেলায় তিনি পূজা কর্মে যুক্ত রয়েছেন, ভগবানের আরাধনায় যুক্ত রয়েছেন। এমন সময় তার স্ত্রী দিতি, তার তো অনেক স্ত্রী ছিল, দক্ষের 13টি কন্যাকেই দক্ষ রাজা তিনি এই কশ্যপ ঋষিকে প্রদান করেছিলেন এবং সতী নামে যে কন্যা ছিল তাকে তিনি শিবকে প্রদান করেছিলেন। তো সেই দক্ষের কন্যা দিতি কশ্যপ ঋষির স্ত্রী সন্ধ্যাকালীন অবস্থায় কশ্যপ ঋষির কাছে এসে সন্তান প্রার্থনা করেন। তো কশ্যপ ঋষি অনেক সুন্দরভাবে তাকে বোঝায় যেই সময় ভালো না, এটা শুভ সময় নয়, কিন্তু দিতি নাছোড়বান্দা হওয়ায় কশ্যপ ঋষি তাকে সন্তান প্রদান করেন। কিন্তু কশ্যপ ঋষি সাথে সাথে এটাও বলেন, এই যে সময়টা, এই সময়টা ছিল অত্যন্ত অশুভ সময়। এই সময় অশুভ গ্রহগুলি আকাশে অবস্থান করছে, সময়টা ছিল সন্ধ্যাকালীন এবং এই সময় শিবের অনুচরেরা এবং স্বয়ং শিব তিনি তার অনুচরদের নিয়ে এই সময় পরিভ্রমণ করেন এবং তিনি দেখেন যে কে কে কোন কোন ব্যক্তি এই সময় বিভিন্ন অকার্য কুকার্যে লিপ্ত রয়েছে, ভগবানের আরাধনা কে কে করছে না এই সময়। তো এটা শিব কিন্তু তার ত্রিনয়ন দিয়ে দর্শন করেন এই সময়। যদি কেউ এই সন্ধ্যাকালীন অবস্থায় কোনো খারাপ কর্মে লিপ্ত হয়, শিব কিন্তু খুব রুষ্ট হন, তার থেকে শিবের যে শুভ দৃষ্টি সেখান থেকে উঠে যায়। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে এই সন্ধ্যাকালীন অবস্থায় খাবার খেতে নেই, সন্ধ্যাকালীন অবস্থায়
শুয়ে থাকতে নেই, সন্ধ্যাকালীন অবস্থায় মেয়েদের খোলা চুলে বাইরে ঘুরতে নেই, ইত্যাদি আহ, উপদেশ যেগুলো শাস্ত্রে রয়েছে। কারণ এই সময় যদি এগুলো করা হয় তাহলে কিন্তু শিব অসন্তুষ্ট হন। তো এই সন্ধ্যাকালীন সময়টি হচ্ছে ভগবানের আরাধনার জন্য। প্রত্যেকের উচিত এই সন্ধ্যার সময় ভগবানের সন্ধ্যা আরতিতে যোগদান করা, না হয় ভগবানের আরাধনায় যুক্ত থাকা, বা ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা ইত্যাদি ভাবে ভগবানের সেবায় যুক্ত থাকা। এই সন্ধ্যার সময়টি, সন্ধ্যার সময় এবং ব্রহ্ম মুহূর্ত সময় হচ্ছে শুধু ভগবানের আরাধনার জন্য, অন্য কোনো কার্যের জন্য নয়। তাই কশ্যপ ঋষি দিতিকে সতর্ক করে দিয়েছিলেন যে তুমি যে কাজটি করেছো সেটি কিন্তু অত্যন্ত অমঙ্গল সূচক। তাই তোমার গর্ভে যে সন্তান উৎপন্ন হতে চলেছে, দুটো কুলাঙ্গার উৎপন্ন হবে, এবং এই কুলাঙ্গার দ্বয় সারা ত্রিভুবনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তারা অদোষী ব্যক্তিকে তারা দোষী সাব্যস্ত করবে, তারা যাকে তাকে যখন তখন তারা উৎপীড়ন করবে, মহিলাদের নির্যাতন করবে, ত্রিভুবনকে একদম আশঙ্কিত করে রাখবে। এটা শুনে দিতি অত্যন্ত লজ্জিত হয়েছেন, এবং তারপর কশ্যপ ঋষি যখন বলছেন, কিন্তু এই যে তোমার যে কুলাঙ্গার দ্বয় যখন সারা ত্রিভুবনকে এইভাবে নির্যাতন করবে, তখন স্বয়ং ভগবান এসে তাদেরকে বধ করবে। দিতি এটা শুনে খুব প্রসন্ন হয়েছেন, নিজে লজ্জিত কিন্তু প্রসন্ন হয়েছেন এই কারণে, কারণ ভগবান স্বয়ং এসে তাদেরকে বধ করবে। এটা খুব আনন্দদায়ক, কারণ ভগবান যাকে বধ করবে সে কিন্তু সাধারণ ব্যক্তি হতে পারে না, তারা একদম ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য ব্যক্তি। তো এই জন্য দিতি এই কথা শুনে খুব প্রসন্ন হয়েছেন, এবং দিতি কশ্যপ ঋষিকে বলছেন, দেখুন প্রভু, ভগবান এসে আমার সন্তানদের বধ করবে, আমি খুব প্রসন্ন, কিন্তু দয়া করে যেন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবরা যেন আমার পুত্রদেরকে অভিশাপ না দেয়। এটা দ্বিতীয় জানতেন যে ব্রাহ্মণ বৈষ্ণবরা যদি অভিশাপ দেয় কোনো ব্যক্তিকে, তাহলে কিন্তু তার উদ্ধারের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। দিতি কশ্যপ ঋষির কাছে এইভাবে প্রার্থনা করছে। দিতি উপযুক্ত সময় গর্ভবতী হলেন, এবং তারপর দিতি শুধু 10 মাস 10 দিন এই সন্তান দুটিকে গর্ভে ধারণ করেননি, 100 বছর, 100 বছর তিনি তার সন্তানদের গর্ভে ধারণ করে রেখেছিলেন। কেন না, তিনি খুব ভীত সন্ত্রস্ত ছিলেন। এই বুঝি তারা ভূমিষ্ঠ হয়ে তারা সারা পৃথিবী ব্যাপী, ত্রিভুবন ব্যাপী তারা উৎপাত করবে, তারা দেবতাদেরকে নির্যাতন করবে, তারা নিরীহ পশু পাখি জীবদের হত্যা করবে, তা আমি এদের জন্মই দেব না। এইভাবে এইরকম চিন্তা করতে করতে 100টি বছর কেটে গেছে। তারপর দিদি ভাবছেন, আরে আমি যদি জন্ম না দিই কতদিন এদেরকে আমি গর্ভে রাখবো। তা অবশেষে 100 বছর পর দিতি তাদের জন্ম দিলেন। তাহলে গর্ভে প্রবেশ করেছিলেন সর্বপ্রথমে হিরণ্যকশিপু, এবং তারপর হিরণ্যাক্ষ। যখন তারা জন্ম নিচ্ছে, প্রথমে হিরণ্যাক্ষ জন্ম নিচ্ছে, তারপরে হিরণ্যকশিপু জন্ম নিচ্ছে। তো একদিক দিয়ে হিরণ্যাক্ষ হচ্ছে বড় ভাই, আবার অন্য দিক দিয়ে হিরণ্যকশিপু হচ্ছে বড় ভাই। তো যাই হোক, যেহেতু আগে এসেছেন হিরণ্যকশিপু, তাই হিরণ্যকশিপুকেই বড় ভাই ধরা হচ্ছে। তো এখন হিরণ্যকশিপু জন্ম নিয়েই, সে তো জন্মের সাথে সাথে একদম বাড়তে শুরু করেছে। দুই ভাই, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, যে বিশাল একদম পর্বতের মতো তাদের চেহারা, আর তাদের যে শরীর একদম ইস্পাতের মতো শক্ত। তো জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ভূমিকম্প, সুনামি, উল্কাপাত, বিনা মেঘে গর্জন, রক্ত, পুঁজ ইত্যাদি বর্ষণ হতে শুরু করেছে। আকাশ একদম অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। পুরো জগৎ, ত্রিভুবন একদম আতঙ্কিত হয়ে গেছে। এই বুঝি প্রলয়ের সময় এসে উপস্থিত হয়েছে, আমাদের জীবন, আমাদের আয়ু সব শেষ। কিন্তু যারা ভগবত ভক্ত, যারা ত্রিকালদর্শী, তারা জানতেন যে
ভগবানের মহান ভক্ত জয় এবং বিজয়, তারা ভগবানের লীলাকে পরিপুষ্ট সাধন করার জন্য তারা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে জন্ম নিয়েছেন। তো তারা কিন্তু নির্ভীক ছিলেন, যারা ভগবত ভক্ত তারা নির্ভীক ছিলেন, তারা জানতেন যে এটা একটা ভগবানের বিশেষ লীলা। কিন্তু যারা ভক্ত ছিলেন না, সাধারণ মানুষ, তারা কিন্তু একদম আতঙ্কে আতঙ্কিত। তো এইভাবে পুরো ব্রহ্মাণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এই দুই ভাইয়ের জন্মের সাথে সাথে। তারপর হিরণ্যকশিপু তিনি তো চলে গেলেন ব্রহ্মার তপস্যা করার জন্য, বিশাল তপস্যা করলেন, ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হলেন। তবে হিরণ্যকশিপুকে সন্তুষ্ট করার জন্য হিরণ্যাক্ষ তিনিও ব্রহ্মার পরে বলিয়ান, এবং তিনি গদা হাতে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন। এই হিরণ্যাক্ষ যখন স্বর্গলোকে গিয়েছেন, হিরণ্যাক্ষের ভয়ে ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত দেবতারা স্বর্গ থেকে একদম সব পালিয়ে গেছে, সব লুকিয়ে লুকিয়ে দেখছে কি করে রে ভাই, আমাদের এখানে চলে এসেছে। তো স্বর্গে যখন কাউকে দেখতে পায়নি হিরণ্যাক্ষ, তখন খুব গর্জন তর্জন করতে শুরু করেছে, এবং তারপর আবার ফিরে এসে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে চলে গেছে বিভাবরীতে। বিভাবরী মানে হচ্ছে সমুদ্র দেবতা বরুণের রাজধানী। সেখানে গিয়ে বরুণ দেবকে বলছে, বরুণ দেব, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। বরুণ দেব ভাবছে আরে মহা সমস্যা। বরুণ দেব তখন এই হিরণ্যাক্ষকে সুন্দরভাবে বুঝাচ্ছে, দেখো হিরণ্যাক্ষ, তুমি একটা পালোয়ান ব্যক্তি, কিন্তু আমি তো বৃদ্ধ। এই বৃদ্ধ বরুণের সাথে যুদ্ধ করে তোমার কি সুকৃতি হবে বলো? তোমার যদি সত্যি সত্যি হাতে চুলকানি ধরেছে, তো তোমার জন্য পারফেক্ট ব্যক্তি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। তো তুমি যদি ভগবান শ্রী বিষ্ণুর সাথে যুদ্ধ করতে পারো, তাহলে তোমার এই হাতের চুলকানি ভালো হয়ে যাবে। তো তখন হিরণ্যাক্ষ আরো ক্রোধান্বিত হয়েছে, কোথায় সেই বিষ্ণু? তো বরুণ দেব বলছেন, বিষ্ণু তোমার কাছে আসবে না, তোমাকে এমন কিছু করে দেখাতে হবে বিষ্ণু তোমার কাছে আসতে বাধ্য হয়। তখন হিরণ্যাক্ষ রেগে এই ধরিত্রী মাকে একদম ক্রোধান্বিত ভাবে ধরে একদম গর্ভসাগরে ডুবিয়ে রাখেন। বিষ্ণু ধর্মে বলা হয়েছে গর্ভসাগরে ডুবিয়ে রেখেছিলেন, আর ভাগবতমে বলা হয়েছে রসাতলে ডুবিয়ে রেখেছিলেন। যাই হোক, তো পৃথিবীকে সমুদ্রের নিচে ডুবিয়ে রাখলেন। সমুদ্র মানে পৃথিবীতে যে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আছে, এইরকম সমুদ্র না, মানে সেই সমুদ্র লক্ষ লক্ষ পৃথিবী ডুবে যাবে এই গর্ভসাগর বা রসাতল, যেটা ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। তো সেখানে ডুবিয়ে রেখেছেন। আর এদিকে সব হাহাকার ধরে গেছে। ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন, দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। তখন ভগবান সেই দেবতাদের প্রসন্ন করার জন্য, সমস্ত পৃথিবীর জীবকুলকে উদ্ধার করার জন্য ব্রহ্মার নাকের ছিদ্র থেকে 1 আঙ্গুলি পরিমাণ, বৃদ্ধাঙ্গুষ্ঠের এই যে এতটা পরিমাণ হয়ে তিনি বেরিয়েছেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছোট্ট বরাহদেব হস্তির আকার ধারণ করেছে, তারপরে একটু পরেছে পাহাড়ের মতো আকার ধারণ করেছেন, আর গর্জন তর্জন করছেন, আর সমস্ত দেবতারা স্তুতি করছেন। তারপর সেই ভূবরাহদেব বা বরাহদেব তিনি চলে গেলেন ধরিত্রী মাতাকে উদ্ধার করার জন্য। যখন ধরিত্রী মাতাকে তিনি তার দুই যে দন্ত, সেই দুই দন্তের মধ্যে ধরিত্রী মাতাকে ধারণ করেছেন আর সেখান থেকে নিয়ে আসছেন, তখন হিরণ্যাক্ষ রেগে গিয়ে নানান রকম কটু কথা শোনাচ্ছেন ভগবান। তো ভগবান কিছুক্ষণ শুনছেন, তারপর ভগবান বলছেন, আরে জঙ্গলের পশু, তুমি এইরকম কেন কথা বলো? তোমার যদি সত্যি সত্যি
যুদ্ধ করার ক্ষমতা থাকে, তুমি এগিয়ে এসো। তখন হিরণ্যাক্ষ ভগবান শ্রী বরাহদেবের সামনে উপস্থিত হয়ে গেছে, আর মেরেছে এক গদা। তো গদা মারার সঙ্গে সঙ্গে ভগবান সাইডে সরে দিয়েছেন, গদা একদম মাটিতে পড়েছে। তো এইভাবে ভগবান আর হিরণ্যাক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এখন। তো হিরণ্যাক্ষ গদা চালাচ্ছেন এবং ভগবান বরাহদেবও তিনি গদা দিয়ে যুদ্ধ করছেন। কখনো বরাহদেব হিরণ্যাক্ষকে মারছেন, কখনো হিরণ্যাক্ষ ভগবানকে মারছেন, কখনো বা ভগবান হিরণ্যাক্ষের গদা পা দিয়ে আটকে দিচ্ছেন, কখনো হাত দিয়ে ধরছেন। এইভাবে তুমুল যুদ্ধ চলছে। তারপর এক সময় ভগবানের সেই সুন্দর স্বর্ণ উজ্জ্বল গদা হাত থেকে পড়ে গেছে। তো হিরণ্যাক্ষের কিন্তু সুযোগ ছিল সেই সময় ভগবানকে গদা দিয়ে আঘাত করা, কিন্তু সে কিন্তু যুদ্ধ নীতিতে নিপুণ, যুদ্ধ নীতি লঙ্ঘন করেনি। তো সঙ্গে সঙ্গে বলছে, তুমি তোলো, গদা তোলো। তো তারপর এমন এক সময় এসেছে, যুদ্ধ করতে করতে হিরণ্যাক্ষের গদা পড়ে গেছে। তো হিরণ্যাক্ষের কথা যখন পড়ে গেছে, তখন হিরণ্যাক্ষ ত্রিশূলকে আমন্ত্রণ জানিয়েছে। ত্রিশূল এসেছে, ত্রিশূল দিয়ে ভগবানকে আঘাত আনার চেষ্টা করছেন। তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে সেই ত্রিশূলকে খণ্ড খণ্ড করে দিলেন। তারপর হিরণ্যাক্ষ আরো ক্রোধান্বিত হয়ে মুষ্টিযুদ্ধ শুরু করেছেন, ভগবানকে বিভিন্ন জায়গায় আঘাত করছেন। ভগবানও হিরণ্যাক্ষের বিভিন্ন জায়গায় আঘাত করছেন মুষ্টিযুদ্ধের দ্বারা। এক সময় ভগবান সেই হিরণ্যাক্ষের কর্ণের সামনে, কানের নিচে আঘাত করেছেন এই। আর যেই আঘাত করেছেন, হিরণ্যাক্ষ একদম ভূপতিত হয়ে গেছেন, আর তার চোখ দুটো বেরিয়ে গেছে, তার জিভটা হা হয়ে গেছে, শেষ। মহা অসুর হিরণ্যাক্ষ শেষ হয়ে গেল। তো তখন সমস্ত দেবতারা তারা পুষ্প বর্ষণ করতে শুরু করেছেন, গন্ধর্বরা তারা গান করতে শুরু করেছেন, ব্রহ্মা স্তুতি করছেন। এইভাবে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান শ্রী ভূবরাহদেব। হিরণ্যাক্ষ বধ হওয়াতে সমস্ত দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়েছেন, সমস্ত পৃথিবীর জীবকুল তারা উদ্ধার পেয়েছে এবং সবাই ভগবানের গুণকীর্তনে ব্যস্ত রয়েছেন। তো ভাগবতমে তৃতীয় স্কন্ধের 19 নম্বর অধ্যায়ের শেষের দিকের শ্লোকগুলিতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। ছিনোতি গায়তি অনুমোদতে অঞ্জসা বিমুচ্যতে ব্রহ্মবধাত্মপি দ্বিজা। ছিনোতি মানে যিনি শ্রবণ করেন, গায়তি অথবা যিনি কীর্তন করেন, অনুমোদতে অঞ্জসা তৎক্ষণাৎ, অঞ্জসা মানে তৎক্ষণাৎ, অনুমোদতে মানে আনন্দ লাভ করেন, তৎক্ষণাৎ তিনি আনন্দ লাভ করেন। যিনি এই ভূবরাহদেবের এবং হিরণ্যাক্ষ বধের এই যে কাহিনী যিনি শ্রবণ করবেন বা যিনি কীর্তন করবেন, তৎক্ষণাৎ তিনি আনন্দ লাভ করবেন। ব্রহ্মবধাৎ অপি দ্বিজা, ব্রহ্মবধাৎ অপি দ্বিজা, ব্রহ্ম হত্যার পাপ থেকেও তিনি মুক্ত পাবেন। হে দ্বিজগণ, অর্থাৎ ব্রাহ্মণদের বলা হচ্ছে, হে দ্বিজগণ, তিনি ব্রহ্ম হত্যারূপ পাপ থেকেও মুক্ত পাবেন। ছিনোতি গায়তি অনুমোদতে অঞ্জসা বিমোচ্যতে ব্রহ্মবধাত্মপি দ্বিজা। আরো বলা হচ্ছে, এই পরম পবিত্র আখ্যান, অর্থাৎ এই হিরণ্যাক্ষ বধের যে কাহিনী, ভূবরাহদেবের আবির্ভাব লীলা, মহাপুণ্য, মহাপুণ্যম অর্থাৎ মহাপুণ্য, সম্পদ, যশ, আয়ু এবং সমস্ত ঈপ্সিত বস্তু প্রদান করে। এবং সর্বশেষ যদি কেউ অন্তিম সময়েও এটা শ্রবণ করেন, তাহলেও তিনি ভগবানের নিত্যধামে গমন করেন। তো সেজন্য আমাদের খুব শ্রদ্ধা সহকারে এই ভূবরাহদেবের লীলা কথা
বা আবির্ভাব লীলা কথা আমাদের শ্রবণ করা উচিত। ভাগবতমে এটা আপনারা তৃতীয় স্কন্ধের 13-14 অধ্যায় থেকে পেয়ে যাবেন, মোটামুটি 19 অধ্যায় পর্যন্ত এই ভূবরাহদেবের কাহিনী বা হিরণ্যাক্ষের বধের কাহিনী সেখানে বর্ণনা করা রয়েছে শ্রীমদ্ ভাগবতে। হরে কৃষ্ণ। তো আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার বিভিন্ন লীলা কথা আমরা আলোচনা করব। সপ্তাহের যে যে অনুষ্ঠানগুলো থাকবে সেই সেই অনুষ্ঠান সম্বন্ধে আমরা কিছু বলার চেষ্টা করব। আর প্রতি শনিবার শ্রী নিত্যানন্দ লীলামৃত ধারাবাহিকভাবে বলা হচ্ছে, এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবং এই শ্রী নিত্যানন্দ লীলামৃতের পরবর্তী যে ধারাবাহিক সেটা হবে শ্রী গৌরাঙ্গ লীলামৃত। তা আপনারা দেখতে থাকবেন। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় শ্রী নিত্যানন্দ লীলামৃত এখন চলছে, এরপরে শ্রী গৌরাঙ্গ লীলামৃত শুরু হবে এবং তারপর যখন গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা সমাপ্ত হবে তখন আমরা ভক্তদের লীলামৃত আমরা শুরু করব। এইভাবে প্রত্যেক শনিবার সন্ধ্যা 7টায় আপনারা একটা করে নতুন ভিডিও পাবেন, আপনারা কেউ শুনতে মিস করবেন না। হরে কৃষ্ণ। আর মঙ্গলবার আমরা বিভিন্ন রকম যে সাপ্তাহিক যে প্রোগ্রামগুলো থাকবে সেই প্রোগ্রাম সম্বন্ধে আমরা মঙ্গলবার আলোচনা করব। তো মঙ্গলবারে কোনো নির্ধারিত কিছু থাকছে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম লীলা কথা আলোচিত হবে। কিন্তু শনিবার সন্ধ্যা 7টায় ভগবান নিত্যানন্দ প্রভুর কথা, তারপর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, তারপর ভগবানের বিভিন্ন ভক্তদের কথা, এটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অতি শীঘ্রই আপনাদের কাছে এই সমস্ত ভগবানের কথাগুলি পৌঁছে যাবে। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।